গরম শেষে বর্ষা, তাই বলে কি ভর্তার স্বাদ কমে যাবে? তা তো নয়। তা চলুন আজকে বানিয়ে নেওয়া যাক পটলের ভর্তা। এই পটলের ভর্তা বানানোর জন্য প্রথমে বেশ কিছু পটল নিয়ে নেওয়া হয়েছে, আর যেগুলোর গা ভালো করে এরকম চেঁচে নেওয়া হয়েছে। পটলগুলো চেঁচে পিস পিস করে কেটে নিতে হবে। আর এই পটলগুলো খুব ভালো করে জলে ধুয়ে নিন। ধুয়ে নেওয়ার পর এটা এক সাইডে রেখে নিন। হ্যাঁ, এটা কিন্তু পটলের খোসা ভর্তা নয়, এটা পটল ভর্তা হতে চলেছে, তাই পটলগুলোকে এভাবে কেটে পাশে রাখুন। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে শুকনো লঙ্কা ভেজে নিন। আর ভর্তাতে শুকনো লঙ্কা কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেই কারণে আমি এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর এখানে পটলগুলোকেও ভেজে নেব সেই তেলে। এখানে পুরো রান্নাটা হবে সর্ষের তেলে, তাই আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেল ব্যবহার করতে। এবার ভেজে রাখা শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে নিলাম, তার কারণ কি, শুকনো লঙ্কাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করতে সমস্যা হবে। এবার ভেজে রাখা পটলটা শিলনোড়াতে বেটে নেওয়া হবে। তবে হ্যাঁ, শুকনো লঙ্কাতে বেটে নেওয়ার মানে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নেওয়ার পর পটলটা বাটতে হবে কিন্তু শিলে, কারণ বাঙালি ট্র্যাডিশন এই শিলেই বজায় থাকে। আপনি চাইলে মিক্সিতেও করতে পারেন। এবার কড়াইয়ে তেল দিয়ে তার উপরে কুচানো রসুন কুচি দিয়ে কালো জিরে এবং তার সাথে কয়েকটি মৌরি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এলে এর উপরে দিয়ে দিতে হবে সেই বেটে রাখা পটল। তার সাথে একটু হলুদ এবং পরিমাণ মতো নুন দিয়ে আবারও নাড়াচাড়া করে নিন। এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পটলটা যখন একটু রস কমে যাবে এবং শুকনো মতো হয়ে আসবে, সেই সময় এর উপরে শুকনো লঙ্কাটা দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ে আবারও সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচো ভাজা হয়ে এলে এর উপরে সেই মিশ্রণটি আবারও দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের এই পটল ভর্তা। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, আর সাথে থাকুন, সঙ্গে থাকুন এগিয়ে যাওয়ার জন্য।